প্রার্থী হিসেবে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম এখনো ঘোষণা হয়নি, কিন্তু এরই মধ্যে তমলুক লোকসভা আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে আবার নন্দীগ্রামের মাতঙ্গিনী ব্লক ছেড়া হলো বিচারপতি গাঙ্গুলির নামে লেখা ব্যানার পোস্টার। এ নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা এলাকায়। অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে তমলুক লোকসভা কেন্দ্র, বিশেষ করে নন্দীগ্রাম যে যথেষ্ট এগিয়ে তা প্রমাণ করা শুক্রবার শুরু করে দিয়েছে নন্দীগ্রাম। কারণ সেখানে আজ থেকে শুরু হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির নামে লোকসভার বিজেপি পদপ্রার্থীর নাম। পরদিকে এই লোকসভা কেন্দ্রের তমলুকের গটরা গ্রামে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে অভিজিৎ গাঙ্গুলির পোস্টার। যদিও বিজেপির অভিযোগ, এই পোস্টার ছিঁড়ে ফেলে দিয়েছে তৃণমূলের লোকজনেরা। তাদের দাবি বিজেপি প্রার্থী হচ্ছেন হেভিওয়েট প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। এটা শুনেই ভয় পাওয়া শুরু করেছে তৃণমূল নেতৃত্বরা। বিষয়টি নিয়ে এখনো প্রতিক্রিয়া মেলেনি স্থানীয় যারা রয়েছেন তৃণমূল নেতৃত্ব তাদের কাছ থেকে। তবে অভিজিৎ গাঙ্গুলির প্রার্থী হওয়ার দেওয়াল লিখন শুরুতে ভয় পাচ্ছে না নন্দীগ্রামের তৃণমূল নেতৃত্বরা। তাদের প্রতিক্রিয়া, নন্দীগ্রামের রাজনীতির মাঠে অভিজিৎ গাঙ্গুলি এলে লড়াই হবে রাজনৈতিক ময়দানে। বিজেপির প্রতীক বুকে নিয়ে বিচারকের আসন কলঙ্কিত করেছেন তিনি। মানুষের ভরসা তার প্রতি থাকবে না। সর্বোপরি অভিজিৎ গাঙ্গুলি তমলুকের প্রার্থী হওয়া এবং না হওয়ার আগেই রাজনৈতিক জল্পনা এবং পোস্টার আক্রান্তের শিকার হলেন অভিজিৎ গাঙ্গুলি। মধুসূদন মণ্ডল বিজেপি নেতা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা প্রতিবাদ করছি ভারতীয় জনতা পার্টির সমস্ত ফ্ল্যাগ ফেস্টনকে এই এলাকার তৃণমূল দুষ্কৃতীরা পুরোপুরি ছিঁড়ে দিয়েছে এবং আমাদের সম্ভাব্য প্রার্থী লোকসভার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি এবং নরেন্দ্র মোদীর ছবি ছিল, সেই ছবির ব্যানারগুলোকেও এরা ছিঁড়ে দিয়েছে। এবং তৎসহ আমাদের এই যে জেলা পরিষদ রাস্তা যে হচ্ছে তার জন্য আমাদের একটা শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন জেলা পরিষদের সদস্যা পূর্ণিমা দাস মহাশয়, তারও হোর্ডিংকে পুরোপুরি ছিঁড়িয়ে এখানে কুচপাচ করে ফেলে দিয়েছে এবং আমাদের জনতা পার্টির যে সমস্ত ঝান্ডা ছিল সমস্ত ঝান্ডাকে ফেলে দিয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে ভয় পেয়েছে, যা শুনছে এইখানে আমাদের প্রার্থী হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই জন্য তারা কি করছে, রাতের অন্ধকারে চুপি চুপি চোরের মতো বিভিন্ন জায়গায় যে সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত ঝান্ডা ছিল এবং বিভিন্ন ব্যানার ছিল সেই ব্যানারগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। আজকে তার ব্যানারের চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় ছেঁড়া সব ঝান্ডা ফান্ডা সব পড়ে আছে। এবং আমরা রাতের অন্ধকারে এই জঘন্যতম কাজ তৃণমূল দুষ্কৃতীরা করে চলেছে এবং এই এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টি কিন্তু এই ভয়কে রুখে দিয়ে তারা কিন্তু আজকে প্রতিবাদে সামিল হয়েছে এবং আমরা আবার আজ রাত থেকে এখানে বিভিন্ন হোর্ডিং ফোর্ডিং নিয়ে এসে লাগাবো। ওদের কত বড় বুকের পাটা আছে, ওরা যদি সরাসরি ঝান্ডা ছিঁড়ুক আমরা এটা দেখতে চাই। রাতের অন্ধকারে চুপি চুপি এই ঝান্ডা ছিঁড়া কাপুরুষরচিত কাজ করছে। আজকে লোকসভার প্রার্থী এখানে হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই জন্য আজকে ওরা ভয়ে ওদের অবস্থা সঙ্গীন হয়ে গেছে। সেই জন্য আমরা উৎসাহ উদ্দীপনা দিয়ে বিভিন্ন কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা, এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। সেই উৎসাহ উদ্দীপনাকে আজকে তারা জলাঞ্জলি দেওয়ার জন্য আজকে জেলা পরিষদের প্রার্থীর হোর্ডিং, পূর্ণিমা দাসের হোর্ডিং এবং অভিজিৎ গাঙ্গুলির হোর্ডিং এবং আমাদের নরেন্দ্র মোদীর যে ছবি সব ফ্ল্যাক্স ছিল তাকেও ছিঁড়ে কুচপাচ করে দিয়েছে। এখানে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস রাতের অন্ধকারে। আপনারা কোনো থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, আমরা থানায় জানিয়েছি, পুলিশ এসেছিল, পুলিশ এসে ইনভেস্টিগেশন করে গেছে, ছবি টবি তুলে নিয়ে গেছে। আমরা লিখিতভাবে অভিযোগ আবার এই জানাতে যাচ্ছি, আমরা সবাই মিলে অভিযোগ জানাচ্ছি যে এটা কেন করছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন, দেখাবো আপনাদের। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে যে নামটি সবথেকে বেশি চর্চার বিষয় সেটা হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ আমরা জানি যে সদ্যই তিনি তার বিচারপতি আসন থেকে কিন্তু ইস্তফা দিয়েছেন এবং রাজনীতি জয়েন করার যে প্রসঙ্গ সেটাও কিন্তু তার যে জল্পনা সেটা চরম এবং কিছুদিন আগে থেকেই কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই নন্দীগ্রাম যেটা ভোটের সময়কে রাজনৈতিক লড়াইয়ের একটা প্যাস্টিজ ফাইট জায়গা, সেই নন্দীগ্রামে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ইতিমধ্যেই দেওয়াল লিখনের কাজ শুরু করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বরা এবং তার মাঝে কিন্তু শুধু নন্দীগ্রাম নয়, একদিকে যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে নন্দীগ্রামের বিজেপি নেতৃত্ব তারা আবেগী হচ্ছেন, যদিও এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে সেভাবে কোনো রকম স্পষ্টত তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী কে হচ্ছেন সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো
ঘোষণা বা ইঙ্গিত এখনো পর্যন্ত দলের তরফ থেকে দেওয়া হয়নি। তার মাঝেই কিন্তু আজ সকাল নন্দীগ্রামের বুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপি প্রার্থী হচ্ছেন তমলুক লোকসভা কেন্দ্রের এই নাম নিয়ে কিন্তু দেয়াল লিখন ইতিমধ্যেই শুরু হয়েছে। শুধু দেয়াল লিখন নয়, আমরা আরও একটি ছবি দেখাবো, যেটা হচ্ছে শহীদ মাতঙ্গিনী ব্লকের গজরা গ্রাম। এই গ্রামে একদিকে যখন নন্দীগ্রাম তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রার্থী হওয়ার আনন্দ বা উচ্ছ্বাস তারা কিন্তু পালন করছেন দেয়াল লিখনের মাধ্যমে, ঠিক তেমনি অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের গজরা গ্রামে তারই এক বিপরীত প্রতিক্রিয়ার ছবি দেখা গেল। কারণ আমরা এখানে এসে যেটা দেখেছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামাঙ্কিত যে ব্যানার পোস্টার লাগানো হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যেই ছিঁড়ে ফেলা হয়েছে। তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা যেটা দাবি করছেন যে যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ইতিমধ্যেই একটা জল্পনা শুরু হয়েছে বা একটা আভাস তারা পেয়েছেন যে তিনি তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন, সেই কারণেই কিন্তু স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা কিন্তু ভয় পাচ্ছেন এবং সেই ভয়েই কিন্তু তারা এখানে যে পোস্টার লাগানো হয়েছিল সেই পোস্টারকে কিন্তু ছেড়ে দিয়েছে। এ বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে তার মাঝেই কিন্তু শুরু হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নামটি এখন বর্তমানে ব্যাপক চর্চার বিষয়, সেই নামটি নিয়ে কিন্তু রাজনৈতিক জল্পনা ক্রমশই হচ্ছেন। অনেকেই বলছেন এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো রকম প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, তার মাঝেই আবেগী হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। যদিও এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব অর্থাৎ নন্দীগ্রামের তৃণমূল নেতৃত্ব তাদের প্রতিক্রিয়া যে যেহেতু নন্দীগ্রাম একটা রাজনৈতিক লড়াইয়ের জায়গা, সেই জায়গাতে যেই আসুক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অন্য প্রার্থী সেক্ষেত্রে কিন্তু তারা ভয় পাচ্ছেন না। তারা অবিলম্বে কিন্তু স্বাগত জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং তারা যেটা বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হলে তারা কিন্তু রাজনৈতিক লড়াই যেভাবে পূর্বে দিয়ে আসছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপিকে আটকাতে যেভাবে তারা পূর্বে রাজনৈতিক লড়াই দিয়ে আসছেন সেই লড়াইটাও কিন্তু চালিয়ে যাবেন। অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগ দেবার পরেই কিন্তু নন্দীগ্রামের তমলুকে তার সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে সেখানকার স্থানীয় বাসিন্দা শোভন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কী বলবো বলতে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে এক্স জাস্টিস, তো উনি দাঁড়াবেন এটা শুনছি। তো এখন সেই আশা নিয়ে আমরা দেওয়াল লেখা হচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো উনি যে দাঁড়ান সত্যি আমাদের গর্বের, আমাদের নন্দীগ্রামবাসী বা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সত্যি গর্বের। কারণ ওনার যে আমরা রায় দেখেছি, যারা চাকরি যোগ্য প্রার্থীরা চাকরি পায়নি তারা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে দিনের পর দিন, তো তাদের উনি সুবিচার দিয়েছেন। তো এরকম একটি ব্যক্তি যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন তিনি আমাদের কেন্দ্রে প্রার্থী হবে, এটা সত্যি চরম সৌভাগ্যের। আর কি বলবো, উনি আশা করি অ্যাটলিস্ট 1-2 লক্ষ ভোটে জিতবেন, এটাই আশা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।